রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়ার সরকারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্কেই নয়, আফগানিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। অন্যদিকে কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সোহাইল শাহিন জানিয়েছেন, রাশিয়ার এই উদ্যোগের পর আরও অনেক দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়া আফগান সরকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এই উপলক্ষে কাবুলে ইমারত ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে রুশ রাষ্ট্রদূত রাশিয়ার সরকারের পক্ষ থেকে তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতির ঐতিহাসিক সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে আফগান সরকারকে অবহিত করেন। তিনি বলেন, রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে মস্কো ইমারত ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করতে চায়। মাওলানা আমির খান মুত্তাকি রাশিয়ার এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, রাশিয়ার এই বাস্তবসম্মত সিদ্ধান্ত দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি আরও বলেন, রাশিয়ার এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে চিহ্নিত হবে এবং এটি অনন্য দেশের জন্য একই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এক উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করবে। রাশিয়ার স্বীকৃতির সঙ্গে সঙ্গেই মস্কোতে আফগান দূতাবাসী ভবনে কালেমাখচিত তালেবান সরকারের পতাকা উত্তোলন করা হয়। রাশিয়ার এই স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইমারত ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, রাশিয়ার এই উদ্যোগ দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রসারের সহায়ক হবে। একই সঙ্গে তিনি অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারাও এমন পদক্ষেপ নেন।